করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জায়গায় যে আমরা আসছি, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় না অন্য কোনো স্বার্থ আছে? বলেন। আর কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় যে এই জায়গায় আসছেন, এটার ফায়দাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, এটা আমাদের জানার প্রয়োজন আছে। আপনার বুখারী শরীফ, আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে, এটার আপনার 5966 নাম্বার হাদিস। কত? 5966 নাম্বার হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। যাদের টাচ মোবাইল আছে আপনারা দেখতে পারেন, হাদিস নাম্বার একবারে মিলকাবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় অনেক সুন্দরভাবে বলতেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় যারা একত্রিত হয়ে আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা আপনার দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা রেখে দিয়েছেন। তারা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে। তারা কি করে? দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে। যদি কোনো জায়গায় দেখে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানের কথা শুনতেছে, আমরা কি শুনতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা শুনতেছি। সুবহানাল্লাহ একটু পর পর বলবো, আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র, এটার সাক্ষ্য দিব, ঠিক না বেঠিক? এটার সাক্ষ্য দিব। আর ওই দলকে দেখার পরে একজন ফেরেশতা বলে, তোমরা এই জায়গায় চলে আসো, যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে নিযুক্ত করেছেন, এই কাজ তোমরা সম্পাদন করো। মানে এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোন জায়গায়? আল্লাহর বান্দারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ওটা দেখার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? তা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই জায়গায় আপনার যত মানুষ আছে তাদের আপনার উপরে ফেরেশতাদের পাকা দিয়ে আসমান পর্যন্ত বেষ্টনী করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে দেখে বলেন, মা ইয়াকুলু ইবাদি, হে আমার ফেরেশতারা, এই জায়গায় আমার বান্দারা কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে আমরা এই জায়গায় কি করতেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের আনন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন যদি তার কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। এই জন্য আপনার গর্ব করে ফেরেশতাদেরকে আপনার একটু উস্কানিমূলক ভাবে বলে যে আমার বান্দারা এখানে কি করতেছে। ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন না কম? কি রকম বেশি জানেন এটাও বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার অন্ধকার রজনীতে আপনার পানির নিচে কালো পিঁপড়ার আপনার পায়ের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে শুনতে পান। বুঝতে পারছেন বিষয়টা? আর আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে তাহলে কতটুকু খুশি হন। আপনার মুসলিম শরীফ 6853 নাম্বার হাদিস। কত? 6853 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হন। কি রকম খুশি হন? উদাহরণ দিয়ে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা আপনার মরুভূমির মধ্যে উটের মধ্যে আছে, আর ওই উটের উপরে তার খাবার আছে, তার পানীয় আছে। হঠাৎ দেখতে পেল তার উট হারিয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? হঠাৎ দেখলো তার উট আপনার হারিয়ে গেছে। তখন এই ব্যক্তি দেখলো আপনার মানুষ নাই, বাড়িঘর নাই, এই মরুভূমির মধ্যে মরা ছাড়া আপনার কোনো উপায় নাই। গাছের নিচে আপনার শুয়ে পড়লো। শুয়ে পড়ে আপনার সে যখন মৃত্যুবরণ করবে, কষ্ট করে মরার থেকে আরামে মরক। বিষয়টা বুঝতে পারছেন? সে ভাবতেছে আমি যে মৃত্যুবরণ করবো, দৌড়াদৌড়ি করে কি লাভ, মারাই তো যাব, তাহলে শুয়ে শুয়েই মৃত্যুবরণ করি। গাছের নিচে কি করলো?
ছায়ার মধ্যে শুয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখলো তার উট তার কাছে, তার উট কি তার কাছে, আর এই উটের লাগাম ধরে আনন্দিত, কি খুশি, বুঝতে পারছেন বিষয়টা কিরকম খুশি। যদি আপনার 20,000 টাকা হারিয়ে যায় আর আপনার টাকাটা আপনার স্ত্রীর অপারেশনের প্রয়োজন, এই জন্য জমা করেছেন, আর ওই টাকাটা যদি আপনি পান তাহলে কি খুশি হবে, এটা বোঝানোর ভাব আছে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলতেছেন, এই বান্দা খুশিতে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, কি বলে, হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার প্রভু। বুঝতে পারছেন কি বাক্য বলেছে? সে বলতেছে হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার প্রভু। আল্লাহ রাসূল বলেন খুশি হয়ে আল্লাহকে বান্দা বানায় আর বান্দা প্রভু হয়ে যায়। এই যে যত খুশি হন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি আল্লাহর দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় যারা আসছে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? যারা বাড়িতে আছেন তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে না লাভবান? তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসুন। আর মা বোনদেরকে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বাড়ির সমস্ত কাজ বাদ দিয়ে মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আশা করা যায় আপনাদের উপকার হবে, আশা করা যায় আপনাদের উপকার হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আল্লাহর ভালোবাসায় আমরা এখানে আসছি। তো ওই যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি বলেন, মা ইয়াকুলু ইবাদি, হে আমার ফেরেশতারা আমার বান্দার এই জায়গায় কি করে? ফেরেশতারা বলে হায় আল্লাহ তোমার এই বান্দারা এই জায়গায় বসে তোমার গুণ কীর্তন বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন হে আমার ফেরেশতারা এই আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমি যে তাদের রব আছে আমাকে কি দেখছে? তখন ফেরেশতারা বলে ওয়াল্লাহি তোমার ইজ্জতের কসম তোমার এই বান্দারা কখনোই তোমাকে দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন হে আমার ফেরেশতারা তারা দেখে নাই তারপরেও শীতের মধ্যে এইভাবে বসে আছে, যদি তারা দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো? ফেরেশতারা ডাক দিয়ে কয় হায় আল্লাহ যদি তারা আপনাকে দেখতে পেত তাহলে তারা আরো বেশি বেশি তাসবিহ তাহলিল পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতারা তারা আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা বলে হায় আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। আমরা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে তারা আপনার কাছে জান্নাত চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কি আমার জান্নাত দেখছে কিনা? তখন ফেরেশতারা বলে ওয়াল্লাহি আল্লাহ তোমার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তারা জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হতো? আল্লাহর ফেরেশতারা বলে যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা সমস্ত সময় শুধু জান্নাতের জন্য ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতারা তারা আমার কাছে কি থেকে বাঁচতে চায়? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না না তারা আপনার জাহান্নাম দেখে নাই। যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে হায় আল্লাহ তারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামের ভয়ে দুনিয়ায় বলে যেত, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করার সব কিছু করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই জায়গায় যত মানুষ একত্রিত হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে সকলের সমস্ত গুনাহ খাতা maaf করে দিলাম। এখন সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার সকল মানুষের সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছেন, অবশ্যই maaf করে দিয়েছেন। আপনার সুয়ের ছিদ্র দিয়ে কুড়াল ঢুকতে পারে, আপনার ঢুকে না ঢুকতে পারে এটা আপনার সম্ভব, তবে এই জায়গায় যারা আসছে তাদের যে গুনাহ খাতা আছে এটা অসম্ভব।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার সুয়েল চিদ্দি দিয়ে আপনার ফাল ঢুকতে পারে, এই কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ ঢুকানোর কোনো অবকাশ নাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য আপনার এই মাহফিলে বেশি বেশি আসার চেষ্টা করতে হবে। তা আপনার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হায় আল্লাহ, তুমি যে সকলকে মাফ করে দিলা, এই জায়গায় তো সবাই তোমার মহব্বতে আসে নাই। বুঝতে পারছেন ফেরেশতারা কি বলে? যে তুমি যে সকলকে মাফ করে দিছ, এই জায়গায় তো তোমার মহব্বতে সবাই আসে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গায় যদি আমার মহব্বতে না আসে, আমি তবু তাদেরকে মাফ করে দিলাম। মহব্বতে আসলেও মাফ করে দিবেন, মহব্বতে না আসলেও কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এত দয়াবান রব, এত দয়াবান রব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার বিষয় রাখছিলাম কি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আপনার যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 15 নম্বর হাদিস, ঈমানের অধ্যায় প্রথম খণ্ড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মধ্যে 3টি গুণ পাওয়া যাবে, যাদের